আমি কেমন হবে আমার স্বামী বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী দু চোখে ঘুমে নাহি রে জামাই দু চোখে ঘুমে নাহি রে জামাই দু চোখে ঘুমে নাহি রে জামাই দু চোখে ঘুমে নাহি রে मुझे अपना बना लीजिए कसम आई है না না आई है आई है आई है मुझे अपना बना लीजिए आई है आई है आई है বুড়ো হলে তোমার বিয়ের ইচ্ছা আছে এটা মানতেই হবে কি বললে বুড়ো বয়সে তোমার বিয়ে করার ইচ্ছা আছে এটা মানতেই হবে এখনো তুমি আমার সঙ্গে সংসার পেতেছো এখন সংসার পাতলে তার আগে বুড়ো বলে দিলে আরে বাবা তোমার মাথার অর্ধেক চুল তো পেকে গেছে ও হে মালিকে কি হয়তো পেকে গেছে মাথার দু চারটে চুল কিন্তু ভালোবাসা পাবে তুমি হাউসফুল সত্যি আচ্ছা একটা কথা বলো তো এই খাটটা এত নরম লাগছে কেন চার মন ফুল বিছিয়েছি কি কারণে তোমার হাড়ে মাংস কম আছে বলে তারে লাগবার ভয়ে আচ্ছা আরো দুমন লাগে তবু আর লাগবে না আমি একটা কথা বলি তোমাকে আচ্ছা না তোমার আর আমার ফুলসজ্জাটা হবে না বলো না গো যেমন করে এসো তুমি কাছে সরে হায় বলো না গো যেমন করে এসো তুমি কাছে সরে বলো না গো যেমন করে এসো তুমি কাছে সরে এমন রাত আর হবে না রে পাগলি এমন রাত আর আসবে না আমি কি ভাবতে পেরেছি এই জীবনে আমার ফুলসজ্জা হবে আবার দু চারটে ভোটার বৃদ্ধি হবে তুই না বলতেছো কেন আরে বাবা না বলছি তার পিছনে একটা কারণ আছে কেন আমার বয়স একটু ভারী বলে না তো একদম গোবরটা বয়স লাগবে কিন্তু ভিতরে সত্যি একদম কচি আরে বাবা সে কারণে নয় একদম শরীর মন সব কচি সত্যি আরে বাবা আমার অন্য কোনো কারণ আছে কি আমার কারণ ভগবান জানে আমার ভাই একই লগ্নে আমাদের দুই বোনকে একসঙ্গে বিয়ে দিয়েছে আচ্ছা। সমস্ত সম্পত্তি মালিক হবে বলি হ্যাঁ। আমি থাকতে সেই প্ল্যান সাকসেসফুল তো দেবো না ওদিকে আমার বোন ফুলসজ্জা ব্যস্ত আচ্ছা। সেই সুযোগে বাপের বাড়ি গিয়ে যে কোনো প্রকারে ভাই কিশোরী সমস্ত সম্পত্তির মালিক হবো আমি মালিক বলো বধু সুন্দরী তোর নাগো চাতুরি হায় হলো বধু সুন্দরী তোর নাগো চাতুরি হলো বধু সুন্দরী তোর নাগো চাতুরি এমন রাত আর হবে না রে পাগলি এমন রাত আর আসবে না দরকার নেই মানুষের দিনে এই জীবনে একবার ফুলসজ্জা আছে সেই ফুলসজ্জা পণ্ড করে দিচ্ছে কেন আমি আগে ফুলসজ্জা হবে তারপর তোমার কথা শুনবো আগে তুমি আমার কথা মতো কাজ করবে তারপর ফুলসজ্জা হবে না আগে ফুলসজ্জা হবে ওই তারপর তুমি কি চাইছো বলো তো তোমাকে রেখে কেন আমি চলে যাই না না এই বয়সে বউ চলে গেলে আর পাবো না আপনার ছেলে পাগলা কুকুরের মতো ঘুরতে মেয়ে পাচ্ছে না আমি বলছি যা বলবে তাই করবো আমার কথা শুনবি বাধ্য আমার কথা মতো চলবি বাধ্য তাহলে আর দেরি করবো না নাইলে বউ- তুমি আর আমি যাবো এক্ষুনি আমার বাপের বাড়ি 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 তুমি পায়রা ছিল দুটো বগলে দুটো বগলে জোড়া করে দিলাম তাদের বিয়ে দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে দুটো বগলে জোড়া করে দিলাম তাদের বিয়ে দিলাম তাদের বিয়ে দিলাম তাদের বিয়ে দাদা তোমরা কি ভেবেছো আমি পায়রা পুষেছি কিন্তু না মা বাবা মারা যাওয়ার পর আমার মাথার উপর দুটো দিদি ছিল কালকের একই লগ্নে দুজনের আমি বিয়ে দিলাম বেলা 9টার সময় তাদের আমি বিদায় আদায় করে দিলাম তবে দাদা আমি চিন্তা ভাবনা করেছি আমার বিয়েতে আমি কোনো অনুষ্ঠান করব না তার এক পিচ কারণ আছে আমার তো একটা বিধবা মেয়ের সঙ্গে ভালোবাসা মিথ্যে কথা বলবো না তার এক পিচ বাচ্চা আছে আমি যাব গাই বাছুর টুক করে না আমার বাড়ি চলে আসবে তবে দাদা তোমরা তো সবাই জানো দুটো দিদির বিয়ে দেওয়া মানে কদিন তো ঘুম আর খাওয়া দাওয়া আমার ঠিক মতো হয়নি হালকা যখন টিফিন করেছি এই খাটের উপর কুম্মর কমরের মতো ঘুমাম এই ভাই ভাই রে এই ভাই তুই কোথায় এই ভাই এই ঝুটকি
আজকের আমাদের ফুলসজ্জা, আর তুমি আমাকে এখানে টেনে নিয়ে কেন বলো তো? এই যে মেনস্কা, কি হয়েছে? বাড়িতে কি বলেছিলাম মনে নেই? কি বলেছো? শোনে সবার মনে করে দিচ্ছি। বলো। আরে বাবা আমি ওর বিয়ে করতাম। কেন? ভাই তো জোর করে আমাদের বিয়ে দিয়েছে। তাই নাকি? বুঝতে পারছো না? না। বাবার এত সম্পত্তি, হ্যাঁ। মায়ের 5-6 কিলো সোনার গয়না, এই দুতলা বাড়ি, হ্যাঁ। তাছাড়া ভাই তো মেয়ের সঙ্গে প্রেম করছি। নাকি? ও আমাদের বিয়ে দিয়েছে মানে ও বিয়ে করবে। করবে। আর ও যদি একবার বিয়ে করে ফেলে সমস্ত সম্পত্তির মালিক তো ভাই হয়ে যাবে। মা গো মা, তোমাদের এত সম্পত্তি, হ্যাঁ। তোমার মার এত গহনা। হ্যাঁ। এই বলছিলাম কি, তোমার মার কোমরে দোরা আছে, এত বড় ওইটা আমি পরবো। মেনস্কা কত শখ। ওরকম বলছো কেন? এদিকে এসো। বলো। এই গয়না পেতে হলে আর এই সম্পত্তি পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে। বলো তো। যে কোনো কায়দায় ভাইকে মেরে ফেলতে হবে। ভগবান তো পাপ নেবে, তার উপর তোমার ভাইয়ের কাছে যদি সম্পত্তি চাও, তোমার ভাই তো তোমাকে এমনি দিয়ে দেবে গো। মার থেকে মাসির দরদ বেশি হবে না বুঝে? এদিকে এসো। বলো। আমার কাছে ভালো প্ল্যান আছে। বলো। প্ল্যানটা শুনে নাও। কি? ভাইকে থানসাপের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, খাবো। তারপর ঘুম পাবো, পাড়াবো। তারপর বস্তা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো, সবাই ভাববে ট্রেনে কেটে মারা গেছি। आगे दुनिया में भी अगर प्यार न दिया तो कर दिया, आगे दुनिया में भी अगर प्यार न दिया तो कर दिया। দাদা এদের চিন্তা ভাবনাটা দেখো, মা বাবা মারা যাওয়ার পর ওদের দুই বোনের কোনোদিন আমি কষ্ট দুঃখে রাখিনি, কিন্তু ওদের বাড়ি ছিল ওদের ফুলসজ্জা রাত, আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছে। তবে আমার নাম হারান, বার করবো ওদের আমি পোড়া। আমি তো ঘুমাবো না, ঘুমের ভাম করে চুপ করে সব কথা শুনবো, দেখি ওরা কি করে। ওরকম করছো কেন? এই জ্বালাই করতেছে, কিসের জ্বালা এত তোমার? নিজেকে ধৈর্য রাখতে পারতেছি না, নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না। সারা ফুলসজ্জা রাত, সেই রাত বন্ধ করে দিয়ে মার্ডার করতে পারে। মানুষের ধৈর্য থাকে। আমি বলি শোনো, কি? তোমার কথা মতো চলবো, আগে ফুলসজ্জাটা হয়ে যায়। না, আগে তুমি আমার কথা মতো কাজ করবে, তারপর ফুলসজ্জা হবে। আমার কপালে ফুলসজ্জা নেই। এই মার্ডার করতে গিয়ে ধরা পড়বো, ধরা পড়লে জেলে চলে যাব, ওই মোসাদের সঙ্গে হবে। আরে বাবা, আমি এমন প্ল্যান করেছি, পুলিশ কেন, পুলিশ বাবা পর্যন্ত ছাড় পাবে না। শুধু প্ল্যানটা শুনে নাও। ভাইকে ভালো করে আমাদের বাড়িতে নিয়ে যাবো, তারপর খাইয়ে দিয়ে খাটে শুয়ে দেবো, তারপর কারেন্ট দিয়ে মেরে দেবো, লোক ভাববে স্ট্রোক হয়ে গেছে। গুড গুড গার্ল। এই না হয় সভ্যযুগের নারী, সারা ধন সম্পত্তির লোভে নিজের ফুলসজ্জা বন্ধ করে ভার মারার প্ল্যান করতেছে। আবার ওদের সঙ্গ না দিলে বউ চলে যাবে, করতে বাধ্য। কি বিড়বিড় করছো? জ্বালায় জ্বালায় করতেছে। চলো তাড়াতাড়ি চলো, কাজ ছাড়বে। হারাধন, ও হারাধন, কেন করেছিলে বাপ বিশাল ধস? তারা দিচ্ছ কেন? তার জন্য আজ জিতে হবে তোমার জীবন। তাড়াতাড়ি নাও না। টিপিয়া মারিব। তা ধরো। কি হচ্ছে? এই দেখো, আমার মনে হয় ভাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ গো, দেবের গলা পাচ্ছি না গো। হ্যাঁ। ও দেব হবে, জিত হোক, টাকা দরকার নেই। না। টিভি সারে যাবো, চুপি সারে কাজ সেরে আর বেরিয়ে আসবো। একদম ঠিক বলে। চলে এসো। টিপিয়া ধরো। এই দিদি তুই এখানটায়? আরে বোন, তুই এখানে? দিদি আর বলিস না, সবাই পৌঁছেছে, ঘরে গেছি। হয়তো আর ভাইয়ের মুখটা চোখের সামনে সারা করে ভেসে উঠলো। হ্যাঁ। মা ছাড়তে পারলো, আমরা দেখতে চলে এলাম। এ মা, আমাদের সেই একই অবস্থা। হ্যাঁ, হারা ভাই বলো। ও হারা ভাই, তোমারও খাটে উঠতে দেয় না গো? আমারও দেয় না। সত্যি আমাদের কপালে খাট গদিনি না, ওই ইয়ে আছে বাঁশের খাট, ওই খাটে উঠতে হয়। এরকম বলছো কেন? বলছিলাম ও বর্দা, বর্দা গো, তা তুই উড়ান করতিস কেন? তোমায় দেখে আমার কেমন হয়? ভগবান, মদ্য দেখলে তো শরীরে হয় গো। সে চিনি লজ্জার কথা। দেখো লজ্জা পাওয়ার কি আছে? কি বলছিলাম কি, তোর কাছে গিয়ে বলি? তা বল। ভাইরা ভাই না বলবো? এই বর্দা শালা নোংরা চলাফেরা। ওরকম বলছো কেন? এই নোটাসে কথা বল, নোটাসে কথা বল। টাচ করলি না যেমন ভরসা পাই। তোমার বউকে টাচ করো। সে তো পরে। বলছিলাম কি, চলো না ঘরের ভিতরে যাই। ও ভগবান, এর সঙ্গে নাই ঘরের ভেতরে ঢুকবে? তা তোর সঙ্গে ঘরে ঢুকে কি হবে?
কেন দুজনে তো ফুলসজ্জা করবো। তোর সঙ্গে ফুলসজ্জা করে কি লাভ হবে? কেন দুজনে তো ইকির বিকির খেলবো। সারা আর যে এক জিনিস হিকির বিকির খেলতে দিতে না, ফুলসজ্জা করতে দিচ্ছে না, ও ডুপ্লিকেট জিনিস করবে। খেলে দেখো শালিকে জামাই বাবু টেনে নে তোর কতিকে। এই যে তোমার কি দিবস করলে ভালো হয়? না চুপচাপ দাঁড়িয়ে থাকবো ওখানটা। দাঁড়িয়ে আছে তো। কেন এসেছি আমি বুঝতে পেরেছি। এই দেখো ওরা কি সব জেনে গেল? ছুটকি ওরা না কিচ্ছু বুঝতে পারে পারেনি তো? না। ঠিক আছে, ওদের করতে ওদের ফেলবো। ঠিক বলেছিস। থেকে যাও কি হয়। একদম। আরে আমরাও জানি তোরা কারা বানাচ্ছিস। এর মধ্যে থেকে আমি জানি বল না। তোরা তো ভাই মানে সম্পত্তি ভাগ নিতে এসেছিস। তাকে না বলেছে। এই যে আমাদের প্ল্যানটা আমার বোন জানলো কি করে? একই গ্রুপের ব্লাড। কি বলতে চাইছো তুমি? আলাদা হবে কি? তোমাদের বাবা কপিস। এই দেখো উল্টো কথা বলবে, আমাদের বাবা একটাই। একটা বাবা তো হ্যাঁ। দুজনে জন্মগ্রহণ দিয়েছে। হ্যাঁ। তাহলে এক রক্ত দুজনে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ। তাহলে মত কি দুজনে দুমত হতে পারে? কি করা যায়? ওই জন্য বলতেছি যখন আগলা আত্মসাৎ করতে পারলে না, কম্প্রোমাইজে এসো। ও বর্দা বর্দা তা তুই উকুন মারতেছি নাকি? একটা কথা শুনো না। কি করতে যাই যা কেমন যেন একটা হচ্ছে গো। মাত্র দেখে শরীর এরকম হয়। তা তাহলে বিয়ে করেছি কে? ও তো তোমার জন্য। হ্যাঁ আমার তারা বিয়ে করেছে। হ্যাঁ গো ও আমার ভাগে পড়বে, ছেলেটা নেবে না পালাবে। দেখেছো বলছিলাম তোমার কাছে কি বলি। তা না বললি বলবি না। বর্দা ইচ্ছা করে ঠ্যাঁ যেন লাথি মারি। কি আছে বল? বলছিলাম কি আমার ভাগে যা সম্পত্তি যা সোনা দানা পাবো না সব তোমায় দিয়ে দেবো। তা তোর সম্পত্তি আমার দিবি কেন? শুধু তুমি আমার সঙ্গে একটা রাত কাটাবে। ভগবান, তা তোর সঙ্গে রাত কেটে আমার কি লাভ হবে বলবি তো? কেন কি হয় তুমি জানো না? চাক, চাক, চাক। এই, তোর সঙ্গে আমি ফুলসজ্জা করবো, তোর সঙ্গে রাত কাটাবো, একটা ভোটারের জন্ম দিতে পারবি? একদম কাচ্ছি কথা। সেদিকে পারবে না। ও তোমার সঙ্গে ফুলসজ্জা করবো। শালিকে জামাই বাবু টেনে নে তোর লোক রাখি। এই যে চোখে চয় মেরে কান ডাকতে থাকবো জানো না দেখবো দুজনের উদ্দেশ্য যখন এক, হ্যাঁ। মিলেমিশে করি কাজ, হারি জিতে না হিলাজ। কিন্তু আমাদের ভাগ আছে। বল। বাবা যে সম্পত্তি মায়ের যে সোনাগয়না সব সমান ভাগ হবে। আমি রাজি। রাজি? হ্যাঁ। প্ল্যানটা শুনে নেই। বল। জামাই বাবু ভাইকে থামসামের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুম পাড়াবো, তো বস্তা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো। গুড আইডিয়া। হবে না? এই নামে সভ্য যুগের সভ্য নারী ধন সম্পত্তির জন্য সারা ফুলসজ্জা বন্ধ করে ভাইয়ের মার্ডার করতে পার হয়ে গেল। আর করতে বাধ্য আমাদের, নইলে বউ চলে যাবে। আচ্ছা আইডিয়াটা মনে হয় ভালো হয়েছে, কিন্তু কর্মটা করবে কে? কেন জামাই বাবু তুমি বাড়ির বড় হনুমান জামাই, এই শুভ কাজটা তুমিই করবে? নো বাদরি নো, বাদরি নো বাদরি নো। কেন ভাবলি মারছো কেন? আমি বংশ বৃদ্ধি করতে পারলুম নি, বংশ নাশ করবো অসম্ভব। খুব অসম্ভব। জ্ঞান। আমি বলছিলাম যে এই ক্ষতি করুক ক্ষতি। ও মাগুমা এই বর্দা এই তুমি জানো না বুঝি সংসারে যে বড় ছেলে হয় যে বড় জামাই হয় তার উপর ঝড়টা আগে আসে। আচ্ছা। তাই বলছিলাম এই কাজটা না তুমি করো। শালা নাম্বার 1 ঢেমন। যাই বলো বলো। এই নাও। কোনো উপায় নেই, খোদা হাফেজ, নইলে বউ চলে যাবে। তবে একটা কথা স্মরণ করে যাই, ধন বাড়াবার চেষ্টা করবে না। যত ধন বাড়াবার চেষ্টা করবে বিপদ চারধারে ভেঙে আসবে। তাড়াতাড়ি এসে তো কি সব কথা বলে আমার গালের মতো ঢুকিয়ে দেবো। দেখো চলে যাবো তাহলে। ফুল সজ্জা বন্ধ করে শালিকে আমাকে ধৈর্য হারা করো না ভাই। এ ভাই হারার ভাই রে, ধুলির সাত করে দেবো কিন্তু। ওঠ ভাই ওঠ। কি ব্যাপার দিদি জামাইবাবু তোমরা আমার বাড়ি কেন? আজকের দিনে কেউ রাত্রে বাড়ি ছেড়ে কেউ বার হয় না 4 মণ 5 মণ ফুল বীজিয়েছি তোমার বোনের সঙ্গে আমি ফুল সজ্জা করবো বলে। তোমরা হাড়ে মাংস কম আছে বলে জন্য ফুলটা বেশি দিয়েছি। সে ফুল সজ্জা করতে দিলেও লাভ করে চলে এলো বলো আমার ভাইয়ের। আচ্ছা জামাইবাবু এই বাদরার বাদরি যে ডায়লগ এইটা কি কম্পিটিশন চলছে এবছর? আমার বলে হারাতে পারবে না, যাই হোক উত্তর জামাইবাবু, পেয়ে যাবে। বলছিলাম কি এই চোখে জল নিয়ে এটা কি শেষ কাল্লা বলে? ইহাকে বলে সিসকা দিন। রাইট রাইট। শেষ কাজুরি। হ্যাঁ হ্যাঁ। তবে জামাইবাবু তোমার এই বড় এলভেস্টার নিয়ে আমার বাড়ি কেন এসেছো আমি বুঝতে পেরেছি।
হাসালি হারাধন হাসালি। এই ক্ষুদ্রতম টাক দেখে তুই অবাক হয়ে গেলি? আমার পিতা মানে আমার ফাদারের এই হচ্ছে বৃহত্তম টাক। যে টাক থাকলে গেল তোমার আমার দুখানা টাক জুড়লে বাবার তবে একখানা টাক। ভাই বাবু তোমার তো এটা টাক নয়, এটা তো ওই বল খেলা মাঠ। এস তবে 7 সাইড, আর আমার বাবা ছিল 11 সাইড। তবে জামাই বাবু তখন আমার বাড়ি কেন এসছো আমি বুঝতে পেরেছি। কেন বলতেন? তোমরা আমার মৃত্যু কামনা করতেছো। কথা বলে কেন কেন তুই আসল কথা বলা শিখেছিস? কেন জামাই বাবু এখন আমি বুঝে দেখছি আমি মারা গেলে তোমাদের মানুষ শান্তি পাবে মনে হচ্ছে। আরে জামাই বাবু তোমার দ্বারা কিচ্ছু হবে না। চলো এ বাবা ভাই তো শরীরটা কি খারাপ হয়ে গেছে। শোনো না বর্দা, ইয়ে শালার কোনো চিন্তা নেই। একটা ধন সম্পত্তির জন্য অকালে জীবন চলে যাবার চেষ্টা হচ্ছে, ইয়ে শালা খালি আমার চলে শালার নো চিন্তা। দিদি আমার চিন্তা চিন্তা তোদের তো শরীরে হাড় বাসছে। ও সোনা ভাই, তোমার কি হয়েছে? সোনা ভাই তোমার কি গা উঠতেছে? ওই দেখ লক্ষ্য কারোর বাজবে না, বেটা ছেলে দেখলে মাথা খাট ধরে কোজলাম। একদম বাজে কথা বলবো না। বলো শালা ওটা তো শালা হয়, তার নাম করতেছিস? ওই জন্য তো আদর করছি ছোট হয় বলে। বলছিলাম তো তোমার তো 2 বোনের বিয়ে দিয়েছো, কত খাটাখাটনি করেছো, কি খেয়েছো না খেয়েছো, অ্যাসিড হয়েছে কিনা জানি না, ওই জন্য তো থানসামে নিচে তোমাকে খাওয়াবো বলে। দিদি তোরা যা দরদ দেখাচ্ছি এরকম দরদ কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। ওরে হারাধন, কেন এত দরদ জানিস? শুধু দন্তের জন্য বড় বড় বাড়িয়ে ফেলেছিস। যাই বার হয়কে ও তোর খোল ঠান্ডা করালো, এবার আমি তোর চোখে ঘুম আনবো। তুই ঘুমলে আমরা ফুলসজ্জা আরম্ভ করবো। গোটা কুড়ি মাত্র ঘুমের ট্যাবলেট আছে, ওই গোটা খেয়ে নে, চিরু ঘুমাই, ফুলসজ্জা ভালো হবে। কিসের মৃত্যু? কিচ্ছু হবে না, মৃত্যু মৃত্যু রে, কিচ্ছু হবে না। আমার দু চোখে তো ঘুম জুড়ে আসছে। আমি মরে যাবো মনে হচ্ছে। সারাদিন নোনা জল খেটেছে, এবার ঘুমাও। সব দন্তের জন্য এত বিশাল ধন করে যাই পারে বিশাল কোনো চিন্তা শোনো না, কেরম হাঁচু মারে দেখো না। ননো হারাধন, হারাধন রুখতে পারলাম নি তোর জীবন, শুধু দন্তের কারণ কুবেরের মতো করে ফেলেছিলি ভাই। জামাই বাবু, ও যাই তুমি দাঁত মাজো না? এটা তোমার বাবা কেলে দাঁত নাই, মাজবো না মাজবো সেটা আমি আর কথা বলুনি, মুখের সামনে আসতেছো ভক করে গন্ধ আসতে জামা। এরবার চুম খেলে দিদি তোমার নিয়ে সংসার করবে তো? এরকম গ্যাস হলে আমার মনে হয় ভাই ঘুমিয়ে পড়েছি। হিজবাচিকা হিজবাচিকা এই সময় বাটা বাটা করার সময় না, আমি কি বলি শোনো, ভাই ঘুমিয়ে আছি, এই সুযোগ আমি আর দিদি গিয়ে দইলে টিপছাপ নিয়ে নিচ্ছি। তুমি আর তোমার ভাইয়ের ভাইকে পাহারা দাও, যদি কেউ আসি আমাদের ইশারা করবে। কলিযুগে ও সম্ভব, চিন্তা করো। ও বর্দা, না ইয়ে শালা কোনো চিন্তা নেই। বর্দা গো, ওই ছেলেরা কটা দাঁড়িয়ে যাচ্ছি, ওখানটা ঠেলে ফেলে দেবো তো কোলে কাজকে পড়ে। বাবা ওরা কজন আসবে? শালা নোংরা কথা গেছে আজকে বাবা। এই আমার চোখের দিকে তাকাও। ও বাবা আমার আগ মারছে, আগের মতো আঙুল ঢুকে দেবো। দেখেছো, বলছিলাম কি আমাকে বাটা বাটা শেখাও না। তা তোর বাটা বাটা সে কি লাভ হবে রে? আচ্ছা শেখাতে হবে না, তবে একটা কথা বলি। কি আছে বল? আমার কাছে কি বলি না দূরে বল। এই বর্দা, ইয়ে কেন ধরে বেঁধেছে ভগবান জানি রে। বলছিলাম কি একটা কিস দাও না। চিন্তা করো, চিন্তা করো, তোমরা চিন্তা করো। নিজের বইয়ের একটু ধরে চুম খেতে পারে না, আমার চুম খাওয়াতে হবে। তুই আমার চুম খেলে সন্তুষ্ট? হ্যাঁ। ভগবান তাহলে কেন তোর ভগবান বেটা ছেলে পাইতেছে ভগবান জানে। শোন
তোর একান্ত আশা পূরণ করে দেবো। তবে ফিল্মে দেখেছিস সিনেমায় নায়িকরা এক ধারতে আসতেছে ও আদিকে আসতেছে, যেমন শাহরুখ আর কাজল। হ্যাঁ আমি শাহরুখ তুমি কাজল, দুজনে দুই জঙ্গল থেকে ছুটে আসতেছি। আচ্ছা এসে মাঝখানে এসে চুম খাকাই হবে। হ্যাঁ সেরকম ধরো। ঠিক আছে ঠিক আছে। এইভাবে গন্ডগোল করো না, কি বলে শোনো, আমাদের কাজ হয়ে গেছে, আমি দিদি বাড়ি চলে যাচ্ছি। তুমি আর তোমার ভাইরা ভাই মিলে ভাইয়ের শেষ কাজটা সেরে দাও। মা গো এত জোরে কামড়ায় নাকি? শালা আমার চুমও খাবে, তুমি তো মরে যেতাম। শালা এবার চুম চাইলে না এমন জায়গায় চুম দুবার ফাঁকে বার হতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। হ্যাঁ। এই তো আমি বড়দা একটা কথা বলি। বল। বলছিলাম তো ওরা তো দুই বোনে চলে গেছে, তাকে না বলেছে? পুরো বাড়ি ফাঁকা। তাকে না বলেছে? তুমি আর আমি চলো না ওই পশ্চিম দিকের কোণের ঘরটাতে যাই। ওই ঘরটা? তো ঘরটা তো পায়খানা ঘর, তোর কি পায়খানা পেয়েছে? না গো, তাহলে তো দুজনে প্রেম করব। ওই পায়খানা করে প্রেম করবো? হ্যাঁ ওটা তো সেফটি জায়গা। এ শালা কি করতে রে? হ্যাঁ ওটা বিশাল সেফটি জায়গা। শালা নোংরা লোক, শালা প্রেম করবে এত ঘর তো থাকতে না, পায়খানা ঘরে যাবে। সব বাজে কথা বলবি। চলো। খোদা হাফেজ বাবা, নইলে বউ চলে যাবে। জালি খাটে কাটবো কিন্তু বউ হারাতে পারবো না। এই বলতা আমার কি কি পরি বলে চিসা যৌবন তুমি। আর কি মারতেছে? না গো সত্যি বলছি। আর কি মারতেছে? না গো তিন সত্যি। আমার খুব হ্যান্ডসাম লাগতেছে একদম। আর কি মারতেছে? না গো সত্যি বলছি। তার কি বল, তুই গায়ে হাত দেখো তো বল। বলছিলাম কি চলো না। আইরা বলছিলাম কি তুমি মাথার দিকে ধরো, আমি পায়ের দিকে ধরি। না 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 না। কেন? অত বড় মুখ্য আমি না। কেন? অবখ্যাত মৃত্যু যে কোনো মতো দোষ পেতে পারে। আচ্ছা মন্ডুর দিকে যে ধরবে তার আগে ধরবে, তা তো আমি পায়ের দিকে ধরবো, লাথি খাই খাবো। ঠিক আছে, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। যাও চলে যাও। চলো। কোনো উপায় নেই। খোদা হাফেজ। তবে একটা কথা স্মরণ করে যায়, ধন বাড়াবার চেষ্টা করবে না। বিশাল ধন করবে, বিপাকে পড়ে যাবে। কি আছে বল? একটা কথা বলি শুনবি? তা তোর কোন কথাটা শুনিনি বলতো? আচ্ছা বলছিলাম কি ভাইকে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে না, দুজনে ভাসতি ভাসতি অনেক দূরে চলে যাও। তোর সঙ্গে ভাসতে ভাসতে কোথায় যাব? কেন দুজনে দীঘায় যাব। দীঘায় গিয়ে কি করবো? দীঘায় গিয়ে দুজনে নৌকায় ফুলসজ্জা করব। তোর সঙ্গে নৌকায় গিয়ে ফুলসজ্জা করবো? তাই এখানটা হয়ে যাও। ও মা, এ তো মরা মাতা। শালার বিনা বেলেটে নাড়া করে দেবো, এক্ষুনি মরে যেতাম তো। দান্ত দিয়ে কুড়িয়া কুড়িয়া। এ পুরো বড্ড বিলা। এই দু চারটে উঠে এসে চার বাচ্চা ধরো। আর 4 বছর হাতে টিকতে পারবো না। এই পঙ্কজ দি হরিনাম দেন। আরে কি বললি? পঙ্কজ। বাবা বাবা, নামটা কি সুন্দর। মরিবার তরে
যাই পারে গুরু গোবিন্দ জ্ঞান না করলি মরবে আমি জানি না। এখন বলো হরি বল হরি। সোনা নিবি রে? আরে বাবুরে বাজলে মেরে মাথা ঘরে পাবি না এইটা হুচকরি দাঁত হবে না এই চিরন দাদি এই কাঙ্গারু এই জিরা মাথা ভাঙা মারতো আচ্ছা আপনি ফাটা শুদ্ধ বলো ভগবান চুলের থেকে এই খুলে যাবে চুলের থেকে ছিল না ওই চুল বলো এই বড়দা পিছন ওটা কি হলো বলো তো? এটা আমার স্টাইল। বাবা সেটা কেমন? তুই ভাড়ায় বলি তোর এই স্টাইলটার কথাটা আমি বলছি। আচ্ছা জীবনে বেঁচে যাবি। কেন বলো তো? যেটাই ঝগড়াঝাটি মারামারি হবে, হ্যাঁ কোনোদিন সামনাসামনি গিয়ে ঠেকাবার চেষ্টা করবি না। কারণ? কারণ সামনে মহামূল্যবান জিনিস আছে। যেমন? যেমন দুটো চোখ আছে, আছি। হাত ঢুকে যেতে পারে, গিলে কিনে মিন্ডি গিলে কেটে মিটে সব আছে আছি। ও তো আঘাত লাগলে ফেটে যেতে পারে। আচ্ছা। আর কোমরের নিচে যদি নাতি মারে উড়ে যাবে। তাই সামনে মহামূল্যবান জিনিস সব পিছন বাইরে এসে ঠেকাবি, পিঠে চাললে কেটে যাবে। একদম ওটা কুকুরের মতন ব্যবহার করতেছে তো একদম। এই কুত্তি, এই দেখো তোমার শালি কি হয়েছিল, কখনো বানর কখনো হনুমান কখনো কুত্তার সঙ্গে তুলনা করতেছে। কামড়াচ্ছে। সত্যি কথা। আমি একটা কথা বলবো, যে সম্পত্তির জন্য আজ অকালে জীবন চলে গেল, তার নদীর জলে ফেলে এলাম, সেই সম্পত্তির জন্য মারামারি হবে কেন? এই শালিকে লেগে গেছে। বারবার এক কথাই বলবি না, বুড়ো বুড়ো বলে আমাকে দুর্বল করার চেষ্টা করবি না। এই একটা সপ্তাহ সংসার করে দেখ না, তারপর বলবি বুড়ো কি করছি। লাঠিটা পড়ে আমি হাজি মেরেছি। আই দেখ ওই এক সপ্তাহ সংসারটা আমার সঙ্গে করে দেখো না। জিজ্ঞেস কর, ওরা আমি পড়বে পাঁচ বন্ধ করে দেবো। বাবা গো বাড়তি কথা বলার আচ্ছা, চেষ্টা করবি এসো। না। এসিবে বর্ধমান হ্যাঁ একটা কি অমিত সর্দার এই, এই, ও তো সতীন করে নেবো, থাম, তুই কিছু করিনি। কি আছে? বড়দা, তুই রাগ করো নি তো? রাগ করে কি লাভটা আমার? আচ্ছা তাহলে একটা কথা বলি শুনবি? বল বল, আমি শোন। হ্যাঁ। তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে, ফুলসজ্জা করবো। আচ্ছা যে জন্য মার্ডার করেছি। চল 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 চল, বলবো তো। বল। চোরি চোরি দিল তেরা চুরাएंगे। ওই দাও কপিল সাহেব কপিল বসন্তের কপিল। ঘুমা সাউন্ড কাল বসন্তি। রাইট। अपना तुझे हम बनाएंगे ভেরি হাস बाबा चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे तू मेरी आँखों का काजल तू है मेरी दुनिया तू बनाओ मेरी साजन चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे चोरी चोरी दिल तेरा चुराएंगे अपना तुझे हम बनाएंगे চলো চলো, ওরা তোমার যাও। প্লিজ কিসের প্লিজ প্লিজ কিসের প্লিজ ডাবল প্লিজ। মরবে মরিবার আগে মারিব। এই বড় এখানে এসো তো তুই সহ্য করবি, তো লজ্জা করে না তুই সামনে আসতে পারো নি। ঢং দেখেছো তো শালির কাছে কাছে করে গুঁতো খেলে আমি মুড হাইরে পেরেছি, ও সামলে নেবে না। হ্যাঁ সামলানো নগরী পেটের নগরী, সামলাবো তো আমি ও সামলাবে। ভাড়া ভাই কথা মতো কাজ, আমি বড় আর ওপরে তলা থাকবো, আচ্ছা আর তুমি ছোট নিচে তলা থাকবে। ঠিক আছে কথা মতো কাজ করবে। আচ্ছা তোমার কথা কি হয়েছে বর্দা এই বর্দা তুই টিকটিকে পেশা করছি না গো কুয়াশা জল পড়ছে ঘরের ভিতরে কুয়া নোংরা মাল কোথায় আর বলিস ভাড়া ভাই দেখেছো কুয়াশা জল পড়ছে না তো কি বলছে টিকটিকে রে ভাড়া ভাই মাল্লিকা। আচ্ছা আমি তো মারতে পারি বলো তুই মাল্লিকা পুরো বদ্ধ বিলা মাল্লিকা, আমি মারিনি তো ফির
হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। কোথায় পালাবি তোদের চারজন আমি কারো ছাড়বো নি রে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। আমি কে চাই ভুল সহ্য হবে চলো ঘরে যা। এই কোথায় পালাবি তোরা রে। আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। তোদের আমি বারবার বলছিলাম যে কোথাও পুড়িয়ে ফেল, আমার কোনো কথা না শুনে জলে যেমন ফেলে দিয়েছিস, দেখ তেমন দোষ পেয়ে উঠে এসেছে। দোষ পেলে মোয়া কারো ছাড়ি না। ভরে চোটে প্যান্ট ভেজে দেখো না। সে লজ্জা নেই কি বলতেছি, কাপড় প্যান্ট সব ভিজে ফেলেছি। হ্যাঁ আমি না ভয়তে প্রস্রাব করে ফেলেছি, ছি, ছি, ছি। কিন্তু তুমি পিছনে কি করেছো দেখেছো? কে রে? তুমি তো পটি করে ফেলেছো। দোষ পেলে মোয়া কারো ছাড়ি না। ভরে চোটে প্যান্ট ভেজে দেখো না। দোষ পেলে মোয়া কারো ছাড়ি না। ভরে চোটে প্যান্ট ভেজে দেখো না। পুড়ে তোর মাটিতে কোথায় পালাবি তোরা রে। ঘরে এলো হরে কৃষ্ণ হরে। ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। এই কে গয়না নিবি বলেছিলি। সম্পন্ন নেবে বলছে, মিথ্যা কথা বলবি নি। কে সম্পত্তি নিবি এই বুড়ো নেবে বলেছিল। ওরে তোদের চারজন আমি গলা টিপে মারবো রে। চালাকের গলায় দড়ি পড়েছে। খোটাসের মতো ফিরে এসেছে। আমরা খোরাস, আমরা যদি খোরাস হয় তাহলে তোমার জন্য শিয়াল। একদম। ওই হালি গায়ে অতি চালাকের গলায় দড়ি পড়েছে। এই খোটাসের মতো ফিরে এসেছে। অতি চালাকের গলায় দড়ি পড়েছে। খোটাসের মতো ফিরে এসেছে। হার হালে কি দিদি ভাই কাহিনী। আমার কাছে ওই তোরা রে। মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে। নারী ভুড়ি ছিঁড়ে খাবো মারবো গলা টিপে। যে দেখো পালাবো। চলো পালাবো। কৃষ্ণ কে বানাবো কুচকে। এই কোথায় পালাবি তোরা। নদী কিভাবে কি করি। ও বাবা ছেদরে পার হয়ে তোদের যাবে। আমি কারো ছাড়বো নি রে। দিদিটা বুড়ো হয়ে গেছে, বেরিয়ে দিন, কাজ করে দিয়ে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই হরে রাম এই হরে রাম। পুরো ভয় পেয়ে গেছে। মা তোর গা গরম কেন? ইয়া কি নন তুই মরিস নি? কেন আমি মরলে তোদের খুব ভালো হতো না। এবং অত যে ঘুমের ট্যাবলেট খাওয়ালাম। তোরা যে ঘুমের ট্যাবলেট খেয়েছি আমি কি খেয়েছি। কি করেছিস? ওরে তোদের বাড়ি ছিল তোদের ফুল সজ্জা। হ্যাঁ। তোরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতে। তার মানে তো আমি কি ঘুমিয়েছি। ঘুমের ভাম করে সব কথা তো চুপ করে শুনেছি। কখন? আর তোরা যে ঘুমের ট্যাবলেট খাইয়েছি। হ্যাঁ। ট্যাবলেট কি আমি খেয়েছি। কোথায় বলেছো? পকেটে রেখে দিয়েছি। বার কর দেখি। এই দেখ। ভাই কি বিচ্ছু। ওই রে তোর কইরেছে হিসু। পুরো ভাম কোথাকার। ছি দিদি, কটা গয়নার লোভে আর সম্পত্তি লোভে এই ছোট ভাইকে মারতে তোদের একটু দ্বিধাবোধ করলো না। ওরে ভাই না, তোরা আমাকে কেন মারতে চেয়েছিস আমি তো জানি। আমি তো তোদের নিজের ছোট ভাই নয়, আমি তো তোদের সৎ ভাই রে। কারণ তুই ওদের সৎ ভাই। হ্যাঁ জয় বাবু। আচ্ছা ওই কারণ রে। তবে দিদি একটা কথা শোন, তোদের দুই বোনের নামে না আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। শুধু থাকার মধ্যে না এই ছাদতলা বাড়িটুকু আছে। তবে একটা কথা শোন দিদি, আজকের থেকে ভাই বোনের সম্পর্ক এখানে শেষ। তোরা ভাববি তোদের ছোট ভাই হারার মারা গেছে। আরে ভাই নয়, এই মুহূর্তে তোদেরকে দিদি বলে ডাকতে আমার মন থেকে বড় ঘৃণা করছে রে। আমার সামনে থেকে তোরা দূর হয়ে যা। না ভাই ওরা যাবে কেন? যাবে তো আমরা। কথায় বলে যে চুরি করে সে চোর, যে সঙ্গ দেয় তারাও চোর। তোমার বোনেদের সঙ্গে মিলে আমরা তোমাকে মারতে চেয়েছি। সত্যি আমরা অন্যায় করেছি, আমরা পাপ কাজ করেছি। তাই বলছি ভাই তোমার এই বোনের সঙ্গে সংসার করা যায় না। ওরা মেয়ে নয়, ওরা মেয়ে নামে কলঙ্ক, ওরা ডাইনি, ওরা পিচাচ। তাই বলছি ভাই তোমার এই বোনের সঙ্গে আমি আর সংসার করতে চাই না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো ভাই। আমি আসছি ভাই, আমি আসছি ভাই, আমি আসছি। হারান আমার ওই একই কথা ভাই। ভগবান জগর সব মঙ্গলের জন্য তোর বোনের সঙ্গে সংসার পাতার জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি কার সঙ্গে সংসার পাততে যাচ্ছিলাম
এর সঙ্গে সংসার পাতা মানে কেউটো সাহেবের সঙ্গে সংসার পাতা, যে কোনো মুহূর্তে 100 বেলা ছবি করে দিয়ে যে সম্পত্তির জন্য নিজের ভাইকে মারতে দ্বিধা করে না, সে একদিন আমাকে মারবে না তার কোনো গ্যারান্টি আছে? তাই এদের সঙ্গে সংসার করা যায় না। আমাকে ক্ষমা করে দাও। এদের সঙ্গে ভালোবাসা দেওয়া যায় না, এই মন প্রাণ দেওয়া যায় না, দেওয়া যায় শুধু দেখ দিদি, তোদের সামান্য ভুলের জন্য না দুটো জামাই বাবু তোদের ছেড়ে চলে গেছে। তবে একটা কথা শোন, তোরা আমাকে যত ঘৃণা করিস না কেন, আমাকে তোরা যত তুচ্ছ ভাবিস না কেন, তোদের দুজনের পিছনে আমি সারা জীবন আছি আর থাকবো রে। আজ আমি বুঝতে পেরেছি আমরা যে মস্ত বড় ভুল করেছি ভাই, তুই আমাদের ক্ষমা করে দে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে ভাই। ভাই তো করছিস কেন ভাই? এই দিদি, তোদের নিজের হাতে তো তোরা আমাকে মারতে চেয়েছিস, কিন্তু তোরা কি জানিস আমি স্বয়ং ভগবানের কাছে না অনেকদিন আগে মারা আছে। আমার কি হয়েছে তোদেরকে কোনোদিনের জন্য বলিনি, তো তোরা শুনতে চাস? আমার যে ব্রেন ক্যান্সার, এই দিদি ওই জন্য তোদের দুই বোনের নামে তো সমস্ত সম্পত্তি আমি বিল করে দিয়েছি। আমি তো জানি এই সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। আমি যার সময় তোদের দুই বোনের হাত ধরে বলে যাচ্ছি দিদি, আমি মারা যাবো না, ওই আমার স্মৃতির পাশে আমাকে তোরা রেখে তোরা যেন ভুল করিস না, ওই আমার স্মৃতির পাশে। ভাই তুই কিচ্ছু হবে না ভাই, আমরা তো কিচ্ছু দেবো না ভাই, আমরা তো কিচ্ছু দেবো না। রুম্পা টুম্পা দিদি তোমাদের ছেড়ে যাই চলে, ভালো থেকো তোমরা সবাই। তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না ভাই, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না। রুম্পা টুম্পা দিদি তোমাদের ছেড়ে যাই চলে, রুম্পা টুম্পা দিদি তোমাদের ছেড়ে যাই চলে, ভালো থেকো তোমরা সবাই। সোনা দিদি ভাইয়া সোনা ভাই, ভাইয়া ছোটবেলায় বাবা গেছে সেই থেকে জীবন দুঃখ ভরা। আমার দিদি ভাই, আমার কাছে আমার তো ভালোবাসবো। ছোটবেলায় বাবা গেছে তোমার সেই থেকে জীবন দুঃখ ভরা। দিদি বাবা মারে স্মৃতির দিও একটা স্মৃতি, বাবা মার স্মৃতির দিও একটা স্মৃতি, হারা লেগে ঘটনা। সোনা ভাই, ভাইয়া সোনা ভাই, ভাইয়া দিদি তোরা যে ওই ভাই তোরা
ভাই 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 এই ভাই এই ভাই ভাই তুই কথা বল না ভাই একবার দিদি ভাই কথা বল না ভাই नमस्कार श्रोती श्रोती और समावेत गाजन अनुरागी दर्शक बंधु तथा अनुष्ठान आयोजक कमिटी को प्रणाम जानिए हमारे नवदिगंत गाजन गाजन गान समाप्त करिलाम शुभरात्रि शुभरात्रि शुभरात्रि